হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিরেথিস ব্লগ। আজকে ডিসেম্বরের ফার্স্ট উইক শুরু হয়ে গেছে, কিন্তু ঠান্ডা সেভাবে পড়েনি। শীতের জামা কাপড় সব কিছুই বের করেছি, কিন্তু সেভাবে ইউজ করা হচ্ছে না। একটু ভোরবেলা নাগাদ ঠান্ডাতে থাকে, তারপরে শেষের রাতের দিকে সারাটা দিন সেভাবে আর সেরকম ঠান্ডাটা লাগে না। একটা সানি ওয়েদার বলতে পারেন সকালবেলা, তাই জন্য এই সিনটা আমি ক্যাপচার করলাম। আর আমার টেরেস গার্ডেনের একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করি। শীতে গাছটা বাড়ে কম, কিন্তু শীতের ফুল অনেক প্রকার হয়। অনেক কটা গাছ লাগানো হয়নি, যেটা আমি বাঁকুড়া থেকে এনেছি, মানে আমাকে দিয়েছে, সেগুলো লাগাতে হবে। অনেকটা মাটি, সার, আমি ভার্মি কম্পোস্ট ইউজ করি। গ্রামের দিকে অনেকে গোবর সারটা ইউজ করেন, তো গোবর সার খুবই ভালো। আমি ভার্মি কম্পোস্ট ইউজ করি, কখনো কখনো গোবর সারও ইউজ করি সোর্সিং থাকলে। আজকে একটু ভার্মি কম্পোস্ট আর টুকটাক টব এইসব জিনিস আনতে যাব। অনেকে অনেক সন্ধান দেয়। এইটা আমার বাড়ির শিউলি ফুলের গাছ, 12 মাসের শিউলি হয়েছে, কিন্তু একটু দুর্বল প্রকৃতির শিউলি, সেরকম সুন্দর দেখতে, বড় বড় না। গাছটা যদিও নতুন। যেটা বলছিলাম, অনেক নার্সারি খবর দিয়েছেন এক সময় করে আমি যাব, তবে বাড়ির কাছে এই পাটুলি থেকে একটু সার, একটু মাটি কিনে আনবো। সকালে চাটা খেয়ে তারপরে বেরোবো ফ্রেশ হয়ে, স্নান করে, ব্রেকফাস্ট করে। এই ফ্যানিংস চাটা এবার শিলিগুড়ি থেকে আনা হয়েছে। ফ্যানিংস হচ্ছে দার্জিলিং টিয়েরই ভালো কোয়ালিটির ছাঁট যেটাকে বলে। তবে দার্জিলিং যাদের অনেক এক্সপেন্সিভ লাগে, তখন ফ্যানিংসটা রেগুলার পারপাসে ইউজ করা যায়। একটু ফ্লেভারও পাওয়া যায়, আবার কালারও আসে। কস্ট কাটিংয়ের দিক থেকে অনেকটাই সুবিধা, আবার দার্জিলিংয়েরও স্বাদ অনেকটা পাওয়া যায়, মানে লিফ যেটা দার্জিলিং লিফ, হোল লিফ। ফ্রেশ হয়ে আমি স্কিন কেয়ারের জন্য নিজেকে দিনে আর রাতে 5 থেকে 10 মিনিট অ্যালার্ট করা থাকে। সেই সময় বাচ্চারা কোনো কাজে ব্যস্ত থাকে বা দিদিকে বলি খাওয়াতে বসিয়ে দেয়, ওই সময়টুকু আমি নিজের জন্য আর কি বের করে নিই। আর শীতকাল বলে আমি জানি না অন্যদের কি হচ্ছে, অন্য সময় তো অয়েলি স্কিন হয়, টি জোন স্কিন আমার কম্বিনেশন, কিন্তু শীতকালে বেশ ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে জন্যে আমাকে একটু বেশ ময়েশ্চারাইজার, সানস্ক্রিন বেশি করেই মাখতে হয়। অন্য সময় শুধু সানস্ক্রিন মেখে নিলেই চলে। সানস্ক্রিনস আর বেসিক্যালি ফিল্টার দেওয়া ময়েশ্চারাইজার, তো আলাদা করে ময়েশ্চারাইজার লাগানো দরকার হতো না। এখন উইন্টারে খুব দরকার হচ্ছে। আর এই শীত আসা শীত ছেড়ে দেওয়ার সময়টা যেন বেশি টানে। আজকে একদম কোনো মেকআপ ছাড়ে চটপট বেরিয়ে গেছি। এটা আমার একদম বেয়ার স্কিন, কোনো মেকআপ নেই, কোনো লিপস্টিক নেই, কাজল নেই। একটা ব্রেড বাটার খেয়ে বেরিয়ে যাওয়া, কারণ ফিরে আমার মেয়ের পরীক্ষা, ওকে নিয়ে পড়াতে বসতে হবে। নার্সারিতে চলে এসেছি, বাড়ির থেকে 10-15 মিনিটই লাগে। একটা ক্যাপসিকামের গাছ দেখলাম। এবার গাছ কেনার কোনো গল্প নেই, শুধু সার, মাটি আর একটু ভার্মি কম্পোস্ট আর কিছু টব কিনে নিয়ে যাব। এখানে এখন সিজনের যে কটা ফুল গাছ, সবজি গাছ, সেগুলো দিয়ে সাজানো। আর এই বাহারি গাছটা বললো নাকি লাল কালারটা শুধু মার্চ অব্দি থাকবে, তারপরে কালারটা চলে গিয়ে এই কালচে সবুজ হয়ে যাবে। গাছ কিনবো না বলেও দুটো হাইড্রেনজিয়া কিনলাম। হাইড্রেনজিয়াটা পাচ্ছিলাম না অনেক জায়গা থেকে। যাই হোক, পার্পল হাইড্রেনজিয়া জেনারেলি খুব কমন। এটা কি ফুল জানি না, এত সুন্দর লাগলো দেখতে, ভিডিও করলাম। একটা ডাব কিনে খেলাম। হঠাৎ শরীরটা এতটা খারাপ করতে শুরু করলে, গরম পড়ে গেছে, তার মধ্যে আমি জ্যাকেট পরে বেরিয়েছি। আমার বাড়ির উপরে একরকম টেম্পারেচার, নিচে নেমে একরকম। গিয়ে আমাকে খেতে বসে যেতে হবে। ব্রেড খেয়েছিলাম হয়তো, তাই খিদেও পেয়ে যেতে পারে, ডিহাইড্রেটেড হয়ে গেছি। বাড়ি ফিরে দেখলাম দিদি ডিমের ঝোলটা রেঁধে রেখেছে, আমি একটু ফিনিশিং টাচ দিলাম। বাঙালিদের শর্ট টাইমের একটাই খাবার, ডিমের ঝোল ভাত। আর এটা হচ্ছে কিচেনও পরিষ্কার থাকে, রান্নাবান্নাও ঝামেলা কম। আর বাঙালিদের আলু সিদ্ধ, ডিম সিদ্ধ ভাত যেমন, ডিমের ঝোল ভাত সেরকম একটা খুব ভালো কমফর্ট ফুড। খিচুড়ি ছাড়াও আর কি কয়েকটা খাবার আছে বাঙালিদের আইডেন্টিফাই করা যায়। এই কুন্দ্রিটা আমি খুব একটা খেতে ভালোবাসি না। আজকে অনেকটা দাদা পাঠিয়েছে, আমাদের ড্রাইভার দাদা যিনি আমাদের গাড়িটা দেখাশোনা করেন, ওনার দেশের বাড়ির, সেটাই আজকে ভাজা হয়েছে।
আমি অনেকদিন পর কুঁদরি খেলাম। জেনারেলি খাওয়া হয় না। কুঁদরি নাকি তরকারি করে খেলে ভালো লাগে না, ভাজা করে খেলেই ভালো লাগে এরকম। কুঁদরি আর কোনো রেসিপি থাকলে আমাকে জানাবেন, শেয়ার করবেন আমার কমেন্ট সেকশানে। আমি ডিমের ঝোল ভাতে সন্তুষ্ট। এখন রাত্রিবেলা এই 8টা মতন বাজে, ছেলেমেয়েরা পড়ছে, তারপরে খেতে বসে যাবে। সেই সময়টা আমি একটু 5 থেকে 10 মিনিট, খুব বেশি হলে 15 মিনিট একটু নিজেকে সময় দিই। এটা আমার রাত্রিবেলার স্কিন কেয়ার রুটিন বা হেয়ার কেয়ার রুটিন বলতে পারেন। আজকে একটু হট অয়েল ম্যাসাজ করব। আগে মেয়েকে দেখেছেন লাগিয়ে দিই, সেই কারণে আমিও মাঝে মাঝে একটু তেল পেঁচে লাগে। এটা সে আদিবাসী অয়েল। আমি কেরালা থেকে আদিবাসী অয়েলটা কিনেছিলাম, খুব ভালো লাগে আমার ওটা লাগাতে। আর অনেকটা বড়, প্রায় 4 লিটারের বোতল ছিল, সেটা শেষই হচ্ছে না। মা এসেছে একদিনের জন্যে, এখান থেকে একটা নেমন্তন্ন আছে, মা অ্যাটেন্ড করে চলে যাবে আবার কালকে। রাত্রেবেলায় থাকার দরুন মাকে বললাম একটু পিছনের দিকে চুলগুলোতে লাগিয়ে দাও তো। এটা একটা মেয়ের হেয়ার ক্লিপ, অনেক ছোটোবেলার, এখনও একই রকম আছে। এই করতে করতে ছেলে এসছে, ভিডিও অন দেখলে গান গাইও। আজকে রেটিনল মাখবো। জেনারেলি সপ্তাহে 5 দিন রেটিনল মাখি, এখন রেটিনল মাখছি। আই ক্রিমটাই আমি সারা মুখে মেখে নিই, অনেক রিফাইন হয়। নাহলে প্রথমে রেটিনল মাখা শুরু করেছিলাম, ভালো করে ময়শ্চারাইজার মেখে তারপরে তার উপরে রেটিনল মাখতাম। এই ময়শ্চারাইজ ক্রিমটা শীতকালে আমার খুব উপকার দেয়। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে। ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।